একের পর এক তারকাদের নাম আসছে মাদকে জড়িত থাকার জন্য। মাদকে জড়িয়ে যাচ্ছে তারকাদের নাম, অস্বস্তি আতঙ্কে সবাই ভুগছে। মাদক সংশ্লিষ্টতা নিয়ে তোলপাড় চলছে শোবিজ অঙ্গনে। মাদকাসক্ত মডেল, অভিনেতা, অভিনেত্রী সহ সংশ্লিষ্ট অনেকেই এখন এসব নিয়ে উদ্বিগ্ন। জানা গেছে শোবিজের অনেকেই শুধু মাদক সেবন নয়, মাদক কারবারেও জড়িত। ফলে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে এমন আতঙ্কে ভুগছেন অনেকেই। অন্যদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় নেতৃত্ব দেওয়া কর্মকর্তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন সন্দেহভাজন ব্যক্তিরা নানাভাবে তাদের প্রভাব খাটাচ্ছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সন্দেহভাজন ব্যক্তিদের তলবের জন্য ব্যবস্থা নেবেন তদন্ত কর্মকর্তা। মাদক সহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্য প্রমাণ সহ জানা যায় সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মাঝে গ্রেপ্তার করা হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য। অনেক পরিচিত নায়ক, নায়িকা, মডেল মাদক সেবন এবং মাদক কারবারে জড়িত বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেতা, অভিনেত্রী, মডেলের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। জানা গেছে রাজধানীর গুলশান এবং বনানী কেন্দ্রিক ধনাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম, এলএসডি এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পন্ন মাদকের দিকে ঝুঁকে পড়ছেন। চোরাই পথে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড সহ অনেক দেশ থেকে আসছে এসব মাদক। স্ন্যাপচ্যাট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি হয়। গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়, যেমন এমডিএম-ই নামে পরিচিত, এলএসডি অ্যাসিড নামে পরিচিত এবং এক ধরনের তরল গাঁজা টিএসসি নামে কেনাবেচা হয়। ব্যবসা করতে গিয়ে উচ্চাকাঙ্ক্ষী অনেক নারী মডেল, নায়ক, নায়িকা অনেকেই একসময় সেবক হয়ে যাচ্ছেন। এছাড়া প্রেমে ভাঙন এবং সংসারে ভাঙনের কারণেও অনেক নায়িকা মাদকে ঝুঁকছেন। এদিকে গত বৃহস্পতিবার রাতে মাদক সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে অভিনেত্রী টয়া, সাফা কবির, সুনিধি এবং তিশার সেল ফোনে কল করা হয়। তবে গণমাধ্যম থেকে সেই করা কল কেউই রিসিভ করেননি। এক পর্যায়ে কল ব্যাক করেছেন টয়া গণমাধ্যমকে। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে আসা অভিযোগ সত্য নয়। আমাকে এখনও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ডাকা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই পুরো খবরটি জানিয়েছে বাংলা নিউজ 24। বাংলা নিউজ 24 এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে টয়া, সাফা কবির, তানজিন, তিশা, সুনিধি সহ অনেক তারকাই বাংলাদেশে মাদক সেবন এবং মাদক ব্যবসার সঙ্গে নাকি জড়িত। যদি এটা সত্য হয় তাহলে ঘটনা ভয়াবহতার আকার ধারণ করবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।